বাড়িতে বোনলেস চিকেন বা যদি নর্মাল চিকেন থাকে যে কোনো চিকেন দিয়ে এইভাবে ট্রাই করতে পারো আফগানি চিকেন। ভীষণ সহজ এই রেসিপিটা যদি এইভাবে ট্রাই করো। আর এটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে, একবার বানালে বারবার বানাবে। এবার কি করতে হবে, চিকেনটাকে ম্যারিনেট করতে হবে নুন, গোলমরিচ, একটুখানি টক দই আর একটু আদা রসুন বাটা দিয়ে। এবার এগুলোকে দিয়ে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দাও চিকেনটাকে। অপরদিকে এটা 30 মিনিটের মতো রেখে দাও। আর কড়াইতে একটা সুন্দর করে গ্রেভি বানিয়ে নাও। তার জন্য কী হবে, গরম মশলা দিতে হবে সাদা তেলের মধ্যে, দিয়ে দিতে হবে একটা জয়িত্রী বা জায়ফল, যে কোনো একটা দিলেই হবে। একটু দেবো পেঁয়াজটাকে বড় বড় করে কেটে দিচ্ছি, একটু লঙ্কা, আদা, রসুন এগুলো দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না মজে যায় একটু সামান্য নুন দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে ভাজবে। পেঁয়াজটা যখন পুরোপুরি মজে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে, মানে ওই 1 মিনিট হাতে টাইম নিয়ে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। পেঁয়াজ যখন পুরো মজে গেছে তখন এর মধ্যে একটুখানি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু যে কোনো বাদাম অথবা চাল মগজ দিয়েও কিন্তু এটা করতে পারো। এবার এটাকে কাজু বাদামটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিও, কারণ গরম গরম পেস্ট করতে গেলে কিন্তু মানে ওটা কিন্তু ছিটে বেরিয়ে আসবে, তোমাদের হাতে ফাতে লাগতে পারে। তার জন্য এটাকে একটু ঠান্ডা করে নিও। ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে বা শিলনোড়াতে যে কোনো একটাতে দিয়ে এটাকে একটু টক দই, যদি মিক্সার গ্রাইন্ডারে করো তাহলে টক দইয়ের সাথে বেটো, আর যদি শিলনোড়াতে বাটো তাহলে নর্মাল বেটে নিয়ে তারপর টক দইটা মিশিয়ে দিও। তারপরে এটাকে ভালো করে বেটে নিচ্ছি। দেখো এই সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেল। এবার কড়াইতে 1 চামচের মতো ঘি আর 2 থেকে 3 চামচের মতো সাদা তেল, এটা দুটো দিয়ে মিশিয়ে তেলটাকে ভালো করে গরম করে এই যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওগুলো এরকম করে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে এর উপর দিয়ে দাও। আচ্ছা বন্ধুরা, কড়াইতে কিন্তু রেসিপিটা করতে গেলে কিন্তু লেগে যাবে, অসুবিধাই হবে। তো এটা কিন্তু ননস্টিক বা ওই যে আমাদের যে ওই থাকে না যে রোস্টেড তাওয়া, ওই দাগ দাগ থাকে ওরকম টাইপের তাওয়াতেও করতে পারো। এবার এটাকে 2 পিঠ কড়া করে এইভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে দুটো পিঠ যখন এরকম লালচে কালার ধরে যাবে তখন মাংসগুলোকে এরকম চিপে চিপে তেল চিপে তুলে নাও। মাংসগুলোকে তুলে নিচ্ছি। বোনলেস চিকেন দিয়ে না এটা বেশি ভালো হয়। হাড়ের ক্ষেত্রে কি হয়, মাংসগুলো ভাজা হলেও হাড়টা সেদ্ধ হয় না। এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা 2 চামচ দিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো। আর দেবো একটুখানি 1 চামচের মতো সামান্য একটু নুন। নুনটা বুঝে দেবে, কারণ পেঁয়াজ ভাজার সময় নুন ছিল, তো সেই অনুপাতে নুনটা দেবে। এবার ওই বেটে রাখা পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে বেটে রাখা পেস্টটা অ্যাড করে দেবো। আর মিক্সার গ্রাইন্ডারটা একটু সামান্য জল দিয়ে একটুখানি জল দিয়ে জাস্ট ধুয়ে ওইটাও দিয়ে দিলাম। খুব বেশি জল প্রথমেই দেবে না। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। গ্রেভিটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। গ্রেভিটাকে মিশিয়ে নেওয়ার পর মানে ওই মোটামুটি 30 সেকেন্ডের মতো মেশাবে এটা হাই ফ্লেমে। তারপরে চিকেনটাকে অ্যাড করবে। তারপর উপর দিয়ে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবে। কাসুরি মেথি ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আরও 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেবে, মানে একটুখানি স্টির ফ্রাই করে নেবে। এটা কিন্তু গ্রেভি খুব একটা ভাল লাগে না, এরকম গা মাখা ঝোলই এটা বেশি ভালো লাগে। বাট তোমরা যদি চাও তো এর মধ্যে হালকা একটুখানি গরম জলও অ্যাড করতে পারো অ্যাজ আ গ্রেভি। তারপরে ব্যাস গরম গরম পরিবেশন করো। রেসিপিটি খুব সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে অ্যাজ আ স্টার্টারও তোমরা ট্রাই করতে পারো, অথবা যদি চাও তো রুটি দিয়েও কিন্তু, বা পরোটা দিয়ে বা বিরিয়ানি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে, এটা কিন্তু ভাত দিয়েও কিন্তু এটা অসাধারণ লাগে খেতে। তোমরা এইভাবে একটিবার ট্রাই করো, আর করলে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই কিন্তু রেসিপিটি শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর